আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কিচেন। আজ আপনাদের জন্য তৈরি করব সবজি রোল। ঘরে থাকা শীতকালীন সব সবজি দিয়ে আপনারা এই রোলটি তৈরি করতে পারবেন। দোকানের মতো খেতে অসাধারণ এই সবজি রোলটি বানানো খুবই সহজ, আর আপনারা ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত। রেসিপিটি খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রোলটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, গাজর, ফুলকপি, শিম, পেঁপে আর মটরশুঁটি। সবগুলো ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি সবগুলো উপকরণ হাফ কাপ করে নিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এই সবজি রোল তৈরি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই। এই তেলের উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচগুলোকে ফালি করে কেটে দিয়েছি। যেহেতু এগুলো আমার বাচ্চারা খাবে, তাই ফালি করে দিয়েছি যাতে পরবর্তীতে উঠিয়ে ফেলে দিতে পারি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা। এবারে মশলাগুলোকে হালকা কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। যেহেতু সবজি রোল এখানে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ হাফ চা চামচ থেকে কম দিয়েছি। হাফ চা চামচ থেকে কম মরিচের গুঁড়া ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই রেসিপিতে আপনারা খুব বেশি মশলা ব্যবহার করবেন না। বেশি মশলা ব্যবহার করলে খেতে খুব একটা ভালো লাগবে না। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব এক এক করে। আমি প্রথমে মটরশুঁটি দিয়ে আস্তে আস্তে সবগুলো সবজি দিয়ে দিয়েছি। সবজি রোল তৈরি করার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, সবজিগুলো যাতে খুব বেশি সেদ্ধ না হয়। এগুলো হালকা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। সবজি থেকে যে পানি বের হবে ওই পানিতেই সবজিগুলো করে নিতে হবে, এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। সবজিগুলো ভাজার সময় আমি প্রথমে যে সবজিগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়েছি, অর্থাৎ যে সবজিগুলো হতে একটু বেশি সময় লাগবে, যেমন মটরশুঁটি, পেঁপে, গাজর, আলু, এগুলোকে আমি আগে দিয়েছি। এগুলোকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে পরবর্তীতে ফুলকপি আর শিম দিয়ে দিয়েছি। এগুলো তুলনামূলক কম সময় লাগে। আপনারা সবজি দেওয়ার ক্ষেত্রে এই নিয়মটি ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের সবজি রোলটি খেতে খুবই অসাধারণ হবে। এগুলোকে হালকা নাড়াচাড়া দিয়ে এগুলোর টেস্ট বৃদ্ধির জন্য আমি আরেকটি উপকরণ ব্যবহার করছি, সেটি হচ্ছে ম্যাগি স্বাদে ম্যাজিক। আপনারা চাইলে এই উপাদানটি দিতেও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই, এতেও টেস্ট খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস। চেষ্টা করবেন সয়া সসটি দিতে। সয়া সস দেওয়ার পর স্বাদে ম্যাজিকটি ব্যবহার করব। এই দুটি উপকরণ নামানোর 2 মিনিট আগে ব্যবহার করব। আমার এই সবজি রোলের পুরটি তৈরি করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। এর থেকে বেশি সময় আমি রান্না করিনি। আর সব সময় আমার চুলার আঁচ ছিল মিডিয়াম হাই হিটে। আর রান্নার সময় সবজিগুলোকে অনবরত নাড়াচাড়া করে দিবেন, না হলে তলানিতে লেগে যাবে। তলানিতে লেগে গেলে এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এদিকে সবজির পুরটি হতে হতে আমি একটা বাটির মধ্যে সামান্য পানির সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। এটি সবজি নামানোর আগে ব্যবহার করব। এটি ব্যবহার করলে এর থিকনেসটা খুব ভালো আসে। আপনারা না চাইলে না দিতে পারেন। যেহেতু সবজিগুলোকে আমি কিছুটা শক্ত করে নামাবো, তাই এগুলো ছাড়া ছাড়া লাগবে। আর যখন কর্নফ্লাওয়ার গোলানো পানি দিব তখন এগুলো কিছুটা বাইন্ডিংয়ে চলে আসবে, দেখতে এবং খেতে ভালো লাগবে। পুরটি হয়ে এলে এবার রোলের জন্য রুটি তৈরি করে নিব। এই রুটির জন্য আমি প্রথমে 2.5 কাপ আটা নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে সামান্য বেশি লবণ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। যেহেতু পাতলা ব্যাটার তৈরি করব, এজন্য আমি প্রথমে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমার আরও পানি লাগবে। পানি আর আটাটিকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। যখন এটি ঘন একটি ব্যাটার তৈরি হবে তখন এর থেকে কিছুটা ব্যাটার আমি আলাদা করে রাখব, কারণ এগুলো পরবর্তীতে রোল বানানোর সময় লাগবে।
কিছুটা আঠা বা গামের মতো কাজ করবে এই ঘন ব্যাটারটি। যে আমি এখানে 2 চা চামচের মতো ঘন ব্যাটার উঠিয়ে রেখেছি। এবার এর সাথে আরও কিছুটা পানি মিক্স করে পাতলা একটি ডো তৈরি করে নিব। এর সাথে দিয়ে দিচ্ছি একটি ডিম। আপনারা চাইলে ডিমটি ব্যবহার করতেও পারেন, আবার না করলেও সমস্যা নেই। ডিম ব্যবহার না করলেও রুটি খুব সুন্দরভাবে হবে। এক্ষেত্রে কেউ যদি ডিমের গন্ধ পছন্দ না করেন তবে সেক্ষেত্রে কিছুটা লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি এখানে লেবুর রস ব্যবহার করিনি। ডিম ব্যবহারের পরও আমার কাছে ব্যাটারটি অনেকটাই ঘন মনে হয়েছে, এজন্য পরবর্তীতে আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি। আমার 2.5 কাপ আটার জন্য 3 কাপ পানি লেগেছে, সাথে একটা ডিম। আপনারা যদি ডিম ব্যবহার না করেন সেক্ষেত্রে পানি আরও কিছুটা লাগতে পারে। আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন আমার ব্যাটারটি কতটা পাতলা হয়েছে। আপনারা এরকম পাতলা করে ব্যাটার তৈরি করবেন। ঘন ব্যাটার করলে রুটিটি সুন্দর হবে না, অনেকটাই ঘন হবে। তাই চেষ্টা করবেন যত সম্ভব পাতলা করে তৈরি করতে। এবার একটি ফ্রাই প্যানে ব্যাটার দিয়ে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিব। আপনারা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি। যখন দেখবেন রুটিটি পাশ থেকে গা ছেড়ে উঠে আসছে তখন এটিকে চুলা থেকে নামিয়ে নেবেন। চুলা থেকে নামানোর সময় উল্টো পাশ করে প্লেটে রাখবেন। এবার রুটির মধ্যে আগে থেকে তৈরি করা পুর পরিমাণ মতো দিয়ে দেব। আপনারা যতটুকু পছন্দ করেন ঠিক ততটুকু দিবেন। আর চেষ্টা করবেন রুটিটি গরম গরম থাকা অবস্থায় রোলে শেপ দিতে, এতে শেপ খুব সুন্দর আসবে এবং খুলে যাবে না। এবার রুটিটিকে এক পাশে ভাঁজ করে নিব। ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে করেছি। এরপর এর চারপাশটা একটু চেপে দিব। এবার আগে থেকে গুলিয়ে ঘন করে রাখা যে ব্যাটারটি আলাদা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আঙ্গুলের সাহায্যে এই রুটির চারপাশে দিয়ে দিব। আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি এই কাজটি কিভাবে করেছি। সব পাশেই দিবেন, এটি বাইন্ডিংয়ের কাজ করবে, ফলে আপনার রোলটি খুলে যাবে না। এরপর এটিকে দুপাশ থেকে এনে আবার ভাঁজ করে নিব। এরপর এটিকে ঘুরিয়ে এনে রোলে শেপ দিব। আপনারা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই রোলটি তৈরি করেছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি রোল তৈরি করে দেখাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি। সবগুলো রোল তৈরি করার পরে আমার কিছুটা ব্যাটার থেকে গিয়েছে। এই ব্যাটারটি আমি ফেলে দিব না, এটি আমি রোল কোট করার কাজে ব্যবহার করব। যেহেতু এই রোলগুলো আমি ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নিব, এজন্য আমি ডিমের বদল এই ব্যাটারটি বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করব। প্রথমে এই ব্যাটারের মধ্যে আরও কিছুটা পানি মিক্স করে একদম পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এবার এই ব্যাটারের মধ্যে রোলগুলো চুবিয়ে এগুলোকে ব্রেড ক্রাম্বে করিয়ে নিব। এভাবে সবগুলো রোল আমি প্রথমে খুব ভালোভাবে আটার গোলার মধ্যে গড়িয়ে নিব। এরপর এগুলো ব্রেড ক্রাম্বের মধ্যে খুব ভালোভাবে চারপাশ লাগিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিব। এরপর এগুলোকে একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসার পর একটা একটা করে রোল দিয়ে এগুলোকে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম রেখে রোলগুলো ভেজে নেবেন, তাহলে রোলগুলো উপর দিয়ে পোড়া যাবে না। যেহেতু ব্রেড ক্রাম্ব দেওয়া আছে, বেশি হিটে ভাজলে রোলগুলো পোড়া যাবে। তাই আপনারা চুলার আঁচ খেয়াল করে এপাশ ওপাশ করে রোলগুলোকে ভেজে উঠিয়ে নেবেন। আর যারা রোলগুলোকে ফ্রোজেন করতে চান তারা যে কোনো একটি পাতলা ট্রে বা প্লেটের মধ্যে আলাদা আলাদা রেখে এগুলোকে 8 থেকে 12 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নেবেন। এরপর এগুলোকে যে কোনো একটি এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করতে পারেন। এছাড়া আপনারা রোলগুলোকে হালকা ভাজা দিয়েও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনাদের যে পদ্ধতিতে মনে হয় ওইভাবে আপনারা করতে পারবেন। আর পরবর্তীতে যখন নামাবেন তখন কিছুটা ঠান্ডা ছাড়িয়ে চুলার অল্প আছে ভেজে নিলেই আপনারা আবার সেই স্বাদের সবজি রোল খেতে পারবেন।
এবার আমি আপনাদের দুটি রোল কেটে দেখাচ্ছি ভিতর থেকে রোলগুলো কেমন হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।